সার্বিয়া দেশটা একটা ঐতিহাসিক হিস্ট্রিক্যাল কান্ট্রি। এই যে আমাদের ফ্রেন্ড আমাদের দেখে দৌড়ে সবার সাথে বাংলাদেশ, পাহাড়ের উপর থেকে সাদা সাদা মেঘ, কুয়াশা। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম, সল থেকে সবাইকে স্বাগতম। এখন আমরা আছি আমার ইউনিভার্সিটির রিসেপশনের সামনে। আমার সাথে আছেন আমার মামা। মামা, আমরা এত রাতে কোথায় যাচ্ছি? আমরা কাজ শেষ করে আসলাম একটু আগে, জাস্ট গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। এই মুহূর্তে আমরা বের হচ্ছি বার্না ফ্রি ইউনিভার্সিটি থেকে, সার্বিয়ান ক্রাকোভেজ ইউনিভার্সিটি থেকে কিছু ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য, যারা গত 12 তারিখে সার্বিয়াতে এসেছিল। তো আমাদের যাত্রার জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে বার্না থেকে ক্রাকোভেজ পৌঁছতে পারি। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বার্না রেল স্টেশনের সামনে একটা সুপার শপে। এইখানে আমরা হালকা কিছু ডিনার করতেছি। কাজ শেষ করে আসার পরে ভাত খাবো যে বা এরকম কোনো পরিস্থিতি নাই, কারণ আমাদের টাইম খুবই শর্ট, সময় পাই না। তো আমরা এখন হালকা একটা বুলগেরিয়ান ফেভারিট বিশেষ সবার কাছে বানিৎসা বলে, এটারে খুবই টেস্টি। বুলগেরিয়াতে যারা আসেন বা আসবেন এটা টেস্ট করতে পারেন, খুবই মজা। চিজ একদম চিজে বড়। হ্যাঁ, ওকে, আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ। তো আমরা এই মুহূর্তে আছি বার্না রেলওয়ে স্টেশনে। এই মুহূর্তে আমরা টিকিটের জন্য আমাদের যেতে হবে টিকিট কাউন্টারে। সময় একবারই কম, খুবই কম, মাত্র 10 মিনিট আছে ট্রেন ছাড়ার। তো লেটস গো, আমাদের সাথেই থাকেন। এই যে সোফিয়া যাওয়ার জন্য ট্রেনটি আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা টিকিট কালেক্ট করব আর উঠে পড়ব। এই যে আমরা এখন টিকিট কাটবো এখান থেকে। मुझे इतनो विलात का वारना सोफिया दुबई দুবে স্টুডেন্ট इमाले करता दादा दादा এই যে আমার স্টুডেন্ট কার্ড। এই কার্ড শো করলে सोफिया এই কার্ডের বাড়াও ইদিন ক্লাস শো করলে বাবার সাথে সাথে হাফ হয়ে যায়। নেমা দাদা পারবাতো দাদা দাদা পারবা ক্লাস মামা পুরা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ মালকুম দেখেন কিভাবে টিকিট কাটতেছে। তারপরে বুলগেরিয়ান ভাষা। বুলগেরিয়ান ভাষা কিছু না জানলে খুবই কষ্ট হয়ে যাবে। বাস হ্যাঁ, অবশেষে আমাদের টিকিট আমরা মানে যেটা পারবা ক্লাস ফার্স্ট ক্লাসের টিকিট কাটলাম, কারণ হচ্ছে একটু রিল্যাক্সে যাওয়ার জন্য। তো এমনিতে ফার্স্ট ক্লাস টিকিটের দাম 40 লেবা। তো আমরা স্টুডেন্ট হিসেবে ডিসকাউন্ট পাইছি, দুইটা টিকিট কিনছি 45 লেবা দিয়ে। আর নরমালি এই টিকিটগুলো 13.70 সেন্টে আর কি। তো এটা ডাবল। যদি আমরা নরমালি কাটি তাহলে এই টিকিটটা কত লাগবে? মানে যেটা নরমাল টিকিট 40 লেবা। 40 লেভেল। আমরা হাফে টিকিটগুলো পেয়ে ফেলছি। হ্যাঁ, স্টুডেন্ট থাকার কারণে একটা সুবিধা, স্টুডেন্টের আরো ফায়দা নিব। তো মাত্র তো শুরু, চলেন আমাদের সাথেই থাকি। অবশেষে ট্রেনে উঠে পড়লাম। এখন আমরা আমাদের সিট খুঁজবো। আমি এখন আছি সোফিয়া রেল স্টেশন থেকে 2 থেকে 300 মিটার দূরে সোফিয়া বাস স্টেশন। এই যে দেখেন আজকের আবহাওয়া, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, মানে থামতেছেই না একদম। হ্যাঁ, এবং শীত তো বলা বাহুল্য, অনেক শীত করতেছে। সকলকে আরো একটা সকালের শুভেচ্ছা। তো আমরা এখন দাঁড়িয়ে আছি আপতোগারা সোফিয়া সেন্ট্রাল স্টেশন। তো এই জায়গা থেকে আমরা সার্বিয়ার টিকিট কাটবো। তো সার্বিয়ার কোন শহর বুলগেরিয়া থেকে সবচাইতে কাছে? তো সবচাইতে শহর যেটা কাছে আছে ওটা হচ্ছে আপনার নিস, সার্বিয়ার নিস শহর। তো ওই জায়গার টিকিট আমরা কাটছি নিস এক্সপ্রেসে। তো আমরা 2-3টা বাস দেখছি, এরকমও বাস দেখছি ফ্লিক্স বাসের মধ্যে আপনার টিকিটের প্রাইস হচ্ছে 90 লেবা। আরো 2টা বাস দেখছি, ওইখানেও 45 লেবা এবং 50 লেবা, 60 লেবা আমরা টিকিট পাইছি। কিন্তু আমরা তো না ছড়বান্দা, কিভাবে কমে পাওয়া যায়? সব জায়গায় কম খুঁজি। তো কম খুঁজেও অনেক সময় ভালো কিছু পাওয়া যায়। তো আমাদের কাছে যে জিনিসটা, এটা হচ্ছে বুলগেরিয়ান স্টুডেন্ট কার্ড থাকলে অনেক কিছু, মানে আইসেকে যে স্টুডেন্ট কার্ড আছে, এটা আপনাকে মানে কি পরিমাণ যে মানি সেভিং করবে ইউরোপে ট্রাভেলের ক্ষেত্রে, তা আপনারা এটার যদি সঠিক প্রয়োগ না করতে পারেন তাহলে বুঝবেন না। ফর এক্সাম্পল, লাস্ট নাইটে আমরা যে ট্রেনে বার্না থেকে সোফিয়া আসছে, ওই জায়গায় প্রায় আমাদের সেভ হয়েছে অ্যাটলিস্ট 60 লেবা, মানে আমাদের একজনের ইনকাম, মানে একজনের ডেইলি ইনকাম। ডেইলি একজনের ইনকাম। তো তারপরে আমরা
স্টুডেন্ট কার্ড দিয়ে কিভাবে সোফিয়া থেকে নিচের টিকিট নিলাম সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো তার আগে আমি আমাদেরকে টিকিটটা দেখাই। এই যে আমাদের টিকিট প্রাইস হচ্ছে অনলি 54 লেভেল। এই যে আমি দেখাই যে আচ্ছা আমি ভিডিও শেষে তারপর এটার ছবি দিয়ে রাখবো। 54 লেভা অনলি রিটার্ন টিকিট সোফিয়া নিচ সোফিয়া। তো আমরা শুক্রবার বিকাল 4টায় সোফিয়া থেকে নিচে যাব, 7টা বাজে সার্বিয়ান লোকাল টাইম আমাদের পৌঁছাই দেবে, এবং রবিবার সার্বিয়ান লোকাল টাইম 4টা বাজে আমরা রওনা দিব, এবং সোফিয়াতে মেবি বুলগেরিয়ান টাইম রাত 8টা বাজে আমরা পৌঁছাবো। কারণ সবাইকে বলে রাখি সোফিয়া এবং বেলগ্রেডের যে টাইম আছে ওই টাইমের মধ্যে 1 ঘন্টা আপনার ফারাক আর কি, মানে 1 ঘন্টা ডিফারেন্ট, 1 ঘন্টা পিছনে সার্বিয়ান টাইম। বাস টিকিট কাটার জন্য কি কি পেপারগুলো প্রয়োজন বা কিভাবে আচ্ছা, কাটবে? আমরা প্রথম আসছি, পরে আমাদেরকে জিজ্ঞাসা যে আমরা কোন দেশের, বাংলাদেশি পাসপোর্ট। উনি চেক করতেছে যে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কি সার্বিয়াতে অনারেবল কি যাওয়া যায় না। পরে বলতেছে নে নিয়ামা ভিসা ভিসা। তো আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম। আর আমরা আমাদের পূর্বে যারা গেছে ওদের কাছ থেকে আমরা, কারণ সকলেই তো মনে করেন যে সব ইনফরমেশন জানি না, তো অনেক ইনফরমেশন আমাদেরকে মনে করেন যে গ্যাদার করতে হয়। এটা আপনি ভাই যত ঘাটাঘাটি করবেন তত কিছু আপনি জানতে পারবেন, আপনি ঘাটবেন না। যদি আমরা আজকে এই ঘাটাঘাটিটা না করতাম তাহলে মনে করেন যে আমাদের দুইজনের টিকিট কাটতে হইতো কমপক্ষে 150 লেবা দিয়ে। আর ওই টিকিটটা আমরা অনলি 54 পার পার্সন, 54 ভাবা যায়। এত 100 লেবাই নাই, হ্যাঁ 100 লেবা প্লাস 100 লেবা সেভ হয়েছে, 100 লেবা আর হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার 40 লেবা, মানে আমাদের প্রায় 1 মাসের লিভিং কস্ট বেঁচে গেছে, মানে খাবারের স্পেশালি যারা সার্বিয়াতে আছে ওরা যদি সেনজেন কান্ট্রিতে আসতে চান ভিসা লাগবে। ভিসা লাগবে, কিন্তু But আমাদের অবশ্যই লাগবে না। আমাদের ভিডিও লক্ষ্য করবে কিভাবে আসা যায় অতি ইজিলি ভাবে, অবশ্যই এটা থাকবে। এটা থাকবে। এবং ভবিষ্যতে যারা বুলগেরিয়াতে আসে আর কি, যারা বুলগেরিয়াতে আছে, রোমানিয়াতে আছে, কিভাবে মানে এই ট্রিকগুলো অবলম্বন করে। কারণ আমরা হচ্ছে ভাই স্টুডেন্ট, আমাদের ইনকাম কম, সীমিত ইনকাম। আরো আমরা যেই দেশটাতে বর্তমানে স্টে করতেছি বুলগেরিয়া, ওইটা এরকম আহামরি ইনকামের দেশ না। তো কিভাবে কম টাকা ইনকাম করে লিভিং কস্ট, মানে কি যেন কম টাকায় মশমাশা বাজা, যে কথাটা আর কি। তো আমরা টিকিট নিলাম, আমাদের বাস হচ্ছে 4টা বাজে। তো আমাদের ভিডিওগুলো ফলো করবেন। আগে তো আমি রোমানিয়া ভ্রমণ করছি, তো রোমানিয়াটা বাদ দিলাম, ওইটাও আস্তে আস্তে ভিডিও আসবে। এই বলকানের যত অঞ্চল আছে, আমি ভাই এত মানে হাই প্রোফাইলের লোক না যে আমার প্যারিসের সামনে গিয়ে ছবি দিতে হইব, নেপোলি গিয়ে ছবি দিতে হইব। আমার চিন্তা হচ্ছে আমি এইসব গরিব দেশ, বলকান যেসব কান্ট্রিগুলো আছে, কান্ট্রিগুলো আছে, সার্বিয়া, ম্যাসেডোনিয়া, তারপরে মন্টিনিগ্রো, মলদোভা, এইগুলো হচ্ছে আমার টার্গেটে রাখছি ফার্স্ট ভিজিট করার জন্য। কারণ গরিব মানুষ গরিব দেশে ভ্রমণ করি, তো গরিব দেশে অনেক কিছু জানা যাবে। গরিব দেশ বলা যাবে না, আমাদের দেশ থেকে উন্নত। আমরা যারা ভবিষ্যতে এই রোডটা ফলো করব, আমাদের এই ট্রিকগুলো ফলো করবেন। তো থাকতে থাকেন, সামনে আরো ভিডিও আসবে সার্বিয়া থেকে কিভাবে আমরা স্টুডেন্ট কার্ডের ফায়দা নেই ট্রেনে, ওইটাও আপনাদের কাছে শেয়ার করব। স্পেশালি সার্বিয়া থেকে যারা আমাদের সার্বিয়াতে আছে ওরা কিভাবে এখানে ইজিলি আসতে পারবে, এটা অবশ্যই থাকবে এখানে। আমরা এখন বাসে উঠবো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার মামা দুইজন সার্বিয়া ইমিগ্রেশন শেষ করলাম। আমাদেরকে তেমন কিছু জিজ্ঞেস করে নাই, জাস্ট জিজ্ঞেস করছে আপনারা কোথায় যাবেন, আপনাদের ন্যাশনালিটি কি এবং কতদিন থাকবেন, জাস্ট এটুকু জিজ্ঞেস করলো এবং সিল মেরে দিল। যারা যারা বুলগেরিয়া থেকে সার্বিয়া আসবেন, যাদের বুলগেরিয়ান কার্ড আছে, তাদের কোনো প্যারা নাই, ইজিলি আসতে পারবেন ইনশাল্লাহ। আমরা এখন আছি সার্বিয়াতে নিজ শহরে। আমরা মাত্র বাস থেকে নামলাম এবং এই যে এখানে দেখেন অফিস। আমরা বুলগেরিয়ান 150 মানে 150 ল্যাব এক্সচেঞ্জ করার পরে মাত্র আমরা পাইছি 7,500। প্রথম 100 ল্যাব আমরা এক্সচেঞ্জ করছি, ওইখান থেকে আমাদের দিয়েছে মাত্র 5,000। ভাবলাম যে আসলে এই টাকাতে কিছুই হবে না এখানে, পরে আবার এগিন আবার 50 ল্যাব এক্সচেঞ্জ করলাম। টোটালি 150 ল্যাব এক্সচেঞ্জ করার পর আমরা পাইলাম মাত্র 7,500 দিনার। সাথেই থাকুন। সার্বিয়ান 200 টাকা দিয়ে প্রস্রাব করতেছি, এটা খুবই একটা। আমরা এখন আছি সার্বিয়ার নিজ শহরে। আমরা শুধু ঘুরতেছি আর ঘুরতেছি, বাট চিপেস্ট রেটের কোনো রুম পাচ্ছি না। মামা, চিপেস্ট রেট পাচ্ছি না বললে এটা বললেও ভুল হবে, কারণ আমরা মানে খুঁজতেছি 20-25 ইউরোর মধ্যে, কিন্তু এখানে 30 ইউরোর নিচে কোনো রুম পাচ্ছি না। তো 30 ইউরোর নিচে যদি রুম খুঁজতে হয় তাহলে আমাদেরকে সিটি থেকে দূরে যেতে হবে, এই আর কি অবস্থা। তো দেখি আমরা খুঁজে পাই নাকি। হ্যাঁ,
এটা হচ্ছে নিজ শহরের একদম সিটিতে। রাতে শহরটা খুবই ভালোই লাগে, এই জন্য ভাবলাম একটু ভিডিও করি। এই শহরের যে বিল্ডিংগুলো আছে দেখে মনে হচ্ছে যে না বার্নার সেম সেমই বুলগেরিয়ার মতোই, বাট বুলগেরিয়া থেকে উন্নত না, ধরা যায় যে বুলগেরিয়ার মতোই। হ্যাঁ মামা? হ্যাঁ হ্যাঁ। তো যা দেখলাম আর কি নিচের মধ্যে, তো এই জায়গায় যারা স্টুডেন্ট হিসাবে আসতে চায় পার্ট টাইম জবের জন্য ভালোই ফ্যাসিলিটি আছে। তো ফুড ডেলিভারি বার্না থেকে অনেক বেশি আপনার এই জায়গায় দেখলাম। তো আমার হিসাবে যদি নিজ বাংলাদেশি স্টুডেন্ট আসে তো মোটামুটি খারাপ হবে না আমার মতে আর কি। মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, বা একটা মোটামুটি একটা আর্নিং সোর্স, যে একবারে যে খুব খারাপ অবস্থা এরকমও না। এখন সার্বিয়ার টাইম রাত 10টা। বৃষ্টির কারণে আমরা এখন বের হলাম, এখনো বৃষ্টি আছে হালকা হালকা। এই যে আমাদের ফ্রেন্ড, আমাদের দেখে দৌড়ে সবার সাথে শাহিন, কি অবস্থা? এই যে আরেকজন আসতেছে। আমরা যেখানে আছি এর অপর সাইডে হলো নিস ইউনিভার্সিটি, আর এই সাইডে হলো এই যে একটা ছোট্ট লেক। এই যে এখানে দেখেন অনেকে বসে দিয়ে মাছ ধরতেছে, খুবই সুন্দর একটা জায়গা। আমার সাথে আছেন আমার মামা। আসসালামু আলাইকুম, সকলে আশা করি ভালো আছে। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি নিস সিটি সেন্টারে। তো আমি যেই সাইডটাতে আছি এই সাইডটাতে হচ্ছে ইউনিভার্সিটি অফ নিস, সর্বোচ্চ 100 থেকে 200 মিটার দূরে। আর ওই যে সামনে যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আমরা, মানে এই রাস্তা মানে এই লেকটার অপোজিটে হচ্ছে নিস সিটি সেন্টার, একদম কেন্দ্রবিন্দু। হ্যাঁ কেন্দ্রবিন্দু। আমরা ওইখানে যাবো ইনশাল্লাহ। আমরা লাস্ট 2 দিন সার্বিয়াতে ছিলাম। সার্বিয়ার ওয়েদার এবং সবকিছু মানে এক কথায় অসাধারণ। যেহেতু জায়গায় গেলাম, পুরা দেশটা একটা পাহাড় বেষ্টিত এলাকা, আর এই জায়গার মানুষগুলোর মন অত্যাধিক ভালো এবং তাদের ব্যবহার সকল দিক দিয়ে আমরা সার্বিয়ার একটা মানে পজিটিভ একটা ভিউ নিয়ে যেতে পারতেছি আর কি। তো ওয়েদারটা অনেক ঠান্ডা, আর বুলগেরিয়া থেকে সার্বিয়ার ওয়েদার কিন্তু বরাবর একটু বেশি ঠান্ডা হয়ে থাকে। ওই যে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, দূরে যে পাহাড়ের মধ্যে যে মেঘ দেখা যাচ্ছে ছুঁয়ে আছে, সাদা মানে সাদা এই ধোয়া ধোয়া। হ্যাঁ ধোয়া ধোয়া। তো এটা আসলে মানে এক কথায় অসাধারণ, মানে প্রাকৃতিক যেই সৌন্দর্য তা আমরা এই নিজ এবং সার্বিয়া ক্রাকোজোবেক সব সিটিতেই মানে এটার দেখতে পেয়েছি। খুবই সুন্দর একটা দেশ। কেউ যদি মনে করেন ভ্রমণের জন্য আসতে চান সেন্ট্রাল ইউরোপ থেকে বা আশেপাশে রোমানিয়া বুলগেরিয়া থেকে, আমি তাদেরকে ওয়েলকামিং করব। সার্বিয়াতে আসেন, সার্বিয়ার প্রাকৃতিক যে সৌন্দর্য উপভোগ করেন। মানে ইউরোপে যে জিনিসটা সবচাইতে আমার ভালো লাগে ওইটা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য অনেক কিছু, মানে বাস বলেন, ট্রেন বলেন, যে কোনো প্রকার ট্রান্সপোর্টেশন মানে অনেক সেফ, অনেক সেফ। আর আরেকটা জিনিস, আপনি যদি এই জায়গায় কোনো জায়গায় যাওয়ার জন্য টিকিট পারচেস করেন, টিকিট পারচেস করার ক্ষেত্রে যদি আপনি রিটার্ন সহ নেন তাহলে আপনার দেখা গেল প্রায় একটা ভালো একটা অ্যামাউন্ট সেভ হয়। এটা হচ্ছে মেন ক্যাম্পাস নিস ইউনিভার্সিটি। আমরা এখন ব্রিজের কাছাকাছি। নিস ইউনিভার্সিটির সামনেই এই যে একটা স্থান, খুবই সুন্দর। এখানে অনেক মানুষ দেখেন। সার্বিয়া দেশটা একটা ঐতিহাসিক হিস্ট্রিক্যাল কান্ট্রি মামা। হ্যাঁ আমরা এখন আছি নিস শহরে, একটা হিস্ট্রিক্যাল প্লেস। এই যে দেখতেই পাচ্ছেন অনেক এনশিয়ান একটা প্লেস, এই যে দেখা যাইতেছে, দেখেন আপনারা, খুবই সুন্দর। এটা একদম নিস ইউনিভার্সিটির সামনেই, খুবই সুন্দর। আমরা এখন এটার উপর উঠবো। এইখানে থাইকা নিজ শহরের সবকিছু দেখা সম্ভব। অনেক উঁচু,
এনশিয়ান একটা বিল্ডিং, এনশিয়ান একটা প্লেস। এইখান থেকে খুব সুন্দরভাবে ওই যে দেখাচ্ছে, দেখেন পাহাড়, পাহাড়ের উপর থেকে সাদা সাদা মেঘ, কুয়াশা খুবই সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা অনেক এনশিয়ান একটা প্লেস। হ্যাঁ, ইউরোপের যেসব বলকান কান্ট্রিগুলো, প্রায় প্রত্যেকটা কান্ট্রিতেই কিছু না কিছু ঐতিহাসিক হিস্ট্রিক্যাল আছে। হ্যাঁ, Like Serbia. yeah, it's good. Serbia is very beautiful rather than other countries. It's nice. Huh? Yes, like. You from Serbia or? No, I'm not from here. I'm just visiting as well. Oh, good. You live today? I'm leaving today. I'm going to Macedonia. Macedonia. Yes. What about you guys? Back to Bulgaria. Ah, you're going back to Bulgaria. Yes. Ah, very nice. Very nice. Cool. Are you gonna stay there or not? Actually, last night I stayed in Krakow. Okay. Today 4 p.m. Ordo. Ah, got it. Yeah. But then you're not gonna stay there in Bulgaria. Yes, Yeah. we're students here. In Bulgaria. Yeah. খুবই সুন্দর প্লেস। Nice. Took advantage and came to. সার্বিয়াতে যারা কাজ করতেছেন, যারা স্টুডেন্ট আছেন, যদি Very nice. সময় পান তাহলে অবশ্যই এই নিচ সিটিতে আসবেন, কারণ এখানে অনেক ঐতিহাসিক প্লেস, ঐতিহাসিক এনশিয়ান বিল্ডিং আছে। এখান থেকে খুব সুন্দরভাবে পাহাড় উপভোগ করা যায়। আমার কাছে যেরকম মনে হচ্ছে, পাহাড় থেকে মেঘ বের হচ্ছে, ধোঁয়া বের হচ্ছে, এরকম মনে হচ্ছে। এই যে এখান থেকে খুব সুন্দরভাবে ব্রিজ উপভোগ করা যায়, সাথে লেক, ব্রিজের নিচ দিয়ে লেক চলে যাচ্ছে, ওয়াটার দেখেন, খুব সুন্দর লাগতেছে। এই ছিল নিস ইউনিভার্সিটি। এই যে এখানে কত বিভিন্ন দেশ থেকে মানুষ আসতেছে ভিজিট করার জন্য, খুবই সুন্দর। ওকে, সবাই ভালো থাকবেন, সবাই আমার পেজে লাইক এবং শেয়ার দিবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।